বগুড়ার গাবতলী তালাবদ্ধ এই বাড়িটি দেখে মনে হতে পারে কেউ থাকে না সেখানে, তবে ভেতরে যে কেউ আছে তা বুঝতে পারি। একটু পর বাড়ির মালিক সেলিম উপস্থিত। ভেতরে ঢুকতে চাইলে করতে থাকেন নানা টালবাহানা। পরে ভেতরে ঢুকলেও ঘরগুলোর দরজা খুলতে চান না তিনি। হ্যাঁ, শুধু ভাড়াটিয়া। ভিতরে অন্য কোনো কিছু নাই? না, ভিতরে অন্য কিছু নাই। একসময় এলাকাবাসীর চাপে দরজা খুলতে বাধ্য হন, দেখা মেলে কারখানার। আর প্রত্যেকটি ঘরে রয়েছে বিপুল পরিমাণ পানীয়, রং, কেমিক্যাল, চিনি মিশিয়ে তৈরি করা হতো এসব। আর বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে 12 ধরনের আলাদা নাম দিয়ে বাজারজাত করা হতো ড্রিঙ্কসগুলো। সবগুলোর মধ্যে কি একই উপাদান? সবগুলোর মধ্যে একই উপাদান, শুধু লেভেল আলাদা। লেভেল আলাদা। শুধু লেভেল আলাদা দেওয়ার কি কারণ? লেভেল আলাদা দেওয়ার কারণ ভক্তদের চোখে নজর কাড়ানোর জন্য। এর মধ্যে কি এনার্জি জাতীয় কিছু আছে না শুধু এমনি জিনিস দিয়ে রাখছেন? না, এমনিতে আপনার চিনি পানি এসে আর কি সোডিয়াম সাইট্রিক এগুলো দেওয়া থাকে। সোডিয়াম কি জানেন? না, আমি না শুনছি আর কি। একসময় স্বর্ণ ব্যবসায়ী সেলিম মাধ্যমিকের গণ্ডি পেরিয়েই বনে গেছেন কেমিস্ট, তৈরি করেন ওষুধও। এটার ভিতরে আছে আপনার গাছগাছালি, ওই আপনার হট্টকি বয়রা, ঔষধ ক্যাটাগরিতে ধরে না কিন্তু এটা। তাহলে কি এটা জাস্ট ঔষধি গেট আপ করা। এটা যে ওষুধ যেটা খেলে মানুষের অসুখ ভালো হয় সেটাকে ওষুধ বলবেন না তো কি বলবেন? ওষুধই বলা যায়। তাহলে আপনি বলতেছেন না কেন? এই সেলিম কিছুদিন আগে অবৈধ ড্রিঙ্কস তৈরির অভিযোগে 1 মাস কারাদণ্ড ভোগ করেন, আর বের হয়েই শুরু করেছেন আবার সেই কাজ। পুলিশ একবার ধরছিল, সে কয়েকদিন জেলও খাটা যাচ্ছে। আগে জানিছিলাম যে করে না, কিন্তু আজকে যা দেখলাম অবশ্যই সে গোপনে সে করতেইছে। বগুড়ার দুপচাঁচিয়ে অবৈধ ড্রিঙ্কস কারখানা ছিল জনি মহলদারের। পুলিশ কারখানা সিলগালা করে দিয়ে জনিকে আটক করলেও মাত্র 1 মাস সাজা ভোগের পর ছাড়া পান তিনি। 21-এর ক্যামেরা দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন জনি। কি জন্য আসছেন? আমরা 100 বার আসবো, পুরো দিন এখানে থাকবো, পুরো দিন থাকবো এখানে। প্রশাসন সহ আসবে। কেন প্রশাসন লাগবে? বগুড়ার আরেক কথিত কোম্পানি রুচিতা ফিলিংসকেও জরিমানা করা হয়েছে কয়েকবার, কিন্তু থামেনি প্রতারণা। বিশেষজ্ঞরা বলছেন, কঠোর আইন প্রণয়ন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে বন্ধ হবে না প্রতারণা। ক্রেতাকে সুরক্ষা দিতে হবে। সুরক্ষা দেওয়ার রাস্তাটা হচ্ছে প্রতিটা ইনগ্রেডিয়েন্ট যা যা ব্যবহার, এটা যেন একেবারে আইন করে বাধ্যতামূলকভাবে করা হয়, এইটা যেন দেখা যায়। দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে ওগুলো বন্ধ হয়ে যাবে। এগুলো মোটেই কোনো জনহিতকর কোনো ভূমিকা এইসব ড্রিঙ্কসের, তথাকথিত ড্রিঙ্কসের নাই। এগুলো সরকারি তদারকির অভাবে অসাধু চক্র বেপরোয়া হয়ে উঠছে দিনের পর দিন। হাসান মিসবাহ, 21 টেলিভিশন, বগুড়া।